তো ফার্স্ট অফ অল, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এএনএন। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কথাটা আসছে কি কারণে, সেটা হচ্ছে একটা কোশ্চেন। ফার্স্ট অফ অল, এ পর্যন্ত আমরা যে ধরনের অ্যানালাইসিস দেখলাম, লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার ফর কি ছিল, রিগ্রেশন প্রবলেম, তারপর লজিস্টিক, ফর কিসের প্রবলেম ছিল, ক্লাসিফিকেশন প্রবলেম ছিল। এটা দুইটা ক্লাসের মধ্যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, বাট এখন কথাটা হচ্ছে যে আহ, এগুলা মূলত ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স বেসড, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ছিল মোস্ট প্রবাবলি। আমরা হচ্ছে স্ট্যাট 201 বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা, সেখানে আমরা কিন্তু লিনিয়ার রিগ্রেশন পড়েছি। হ্যাঁ, একদম প্রিটি মাচ সেম। লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একদম কোর বেসিক্স, বাট কথা হচ্ছে যে এগুলা মেইনলি স্ট্যাটিস্টিক্স বেসড। বাট যখন আমাদের একটু অ্যাডভান্স জিনিস হইতে থাকে, লাইক আমরা যখন সিগন্যাল প্রসেসিং রিলেটেড কাজ করতে চাই বা আরো ডিপ অ্যানালাইসিস করতে চাই, তখন আসলে এগুলো খুব ভালো পারফর্ম করে না। স্ট্যাটিস্টিক্স বেসড যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো, সেগুলো খুব ভালো পারফর্ম করে না। তো তার কারণে সায়েন্টিস্টরা বা ডেটা সায়েন্টিস্টরা বা ম্যাথমেটিশিয়ানরা অনেকদিন থেকে প্ল্যান করতেছিল যে হিউম্যান ব্রেইনের আদলে কিছু বানানো যায় কিনা। ওকে। তো আমাদের হিউম্যান ব্রেইন এর হচ্ছে কোর ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে নিউরনস। অল নো, আমরা বায়োলজিতে পড়েছিলাম। তো নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা মেইনলি হচ্ছে মিমিক্রি করা হয়েছে, টু টু মানে ডেভেলপ করা হয়েছে টু মিমিক দ্য হিউম্যান নিউরাল ম্যাথমেটিক, মানে ম্যাথমেটিক্স এর থ্রুতে হিউম্যানের যে নিউরাল নেটওয়ার্কের বা নিউরনের যে কাজগুলো, হ্যাঁ, টু মিমিক দেম হচ্ছে নিউরাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা বানানো। আমাদের হিউম্যান বডিতেও হচ্ছে এরকম প্রচুর মানে নিউরনস এর নেটওয়ার্ক, হিউজ নিউরনস নেটওয়ার্ক দিয়ে বানানো। সিমিলারলি ম্যাথমেটিশিয়ানরা সেটাকে কপি মানে মিমিক করার জন্য একটা ডেভেলপ, মানে ম্যাথমেটিক্যাল মডেলিং ডেভেলপ করছে। ঠিক আছে। তো ইউজুয়ালি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে বলা হচ্ছে, এএনএন কে বলা হচ্ছে অ্যালগরিদমস রিজেম্বল, মানে ইউজুয়ালি এটা হচ্ছে কি, দ্য অ্যালগরিদমস resembles resemble to, হ্যাঁ, এটা কোত্থেকে আসছে এটার যদি কথা বলি, তাহলে আমাদের হিউম্যান নিউরনের যদি আমরা একটা ইমেজ দেখি, এরকম কিছু একটা, আমি খুব ভালো ড্রয়িং করতে পারি নাই, বাট ওকে, এরকম একটা জিনিস। এটাকে যদি আমরা হিউম্যান নিউরন বলি, হ্যাঁ, এইখানে আর কি কি ফাংশনালিটি আছে, লাইক এটা কি আমাদের নিউক্লিয়াস না? নিউক্লিয়াস বানানটাই ভুলে গেছে, যাই হোক। আচ্ছা, এইটাকে বলা হচ্ছে আমার ডেনড্রাইটস, এটা হচ্ছে আমার অ্যাক্সন, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। বানান ভুল হইতে পারে,
ওকে, তো এই ফাংশনালিটি গুলো কি করতো, যে হচ্ছে ডেনড্রাইট গুলো হচ্ছে সিগন্যাল রিসিভ করে অ্যাকশন গুলো পাস করে দেয়, নিউক্লিয়াস হচ্ছে সেগুলোকে প্রসেস করে। ভেরি সিম্পল। সিমিলারলি ম্যাথমেটিশিয়ানরা তখন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরনটাকে ডেভেলপ করে ঠিক সেম ওয়েতে। ওকে, যেখানে এইগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস, এটা হচ্ছে আমার অ্যাকশন, আর এইটাকে বলা হচ্ছে আমার সোমা, আর এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে আমার আর্টিফিশিয়াল নিউরনস বা পারসেপ্টরস। ক্লিয়ার সবাই? তো এখানেও সেম, ডেনড্রাইট গুলো রিসিভ করে, সোমা প্রসেস করে, এন্ড অ্যাকশন সেটাকে পাস আউট করে দেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার রাইট সাইডে যেটা, সেটা হচ্ছে আমার হিউম্যান নিউরন। সরি, লেফট সাইডে যেটা সেটা আমার হিউম্যান নিউরন, রাইট সাইডে যেটা সেটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল নিউরন। ফাইন। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে কাজ করে। মেইনলি ডেনড্রাইট গুলো হচ্ছে আমার ওয়েটেড একটা, কি বলে, ইনপুট নেয়। এটার সাথে একটা ওয়েটেড ইনপুট থাকে, মানে ওয়েটেড ইনপুট বলতে আমি যাই পারসিভ করি, আমি যাই হচ্ছে রিসিভ করতেছি কিনা সেটার সাথে একটা ভ্যালু ওয়েটেড হয়। লাইক লিনিয়ার রিগ্রেশনে আমরা যেরকম এক্স ইনপুট ছিল, হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশনে যেরকম দেখি যে আমার ওয়াই ইকুয়ালস টু w1 x1 প্লাস w0 যদি হয়, এইটাকে বলা হচ্ছে আমার ওয়েটস, এটাকে বলা হচ্ছে আমার বায়াস। ঠিক আছে, সেম পারসেপট্রনেও আমার ওয়েট থাকে, ওয়েট গুলো হচ্ছে প্রত্যেকটা ইনপুটের সাথে আমার অ্যাটাচড থাকে, ওয়েটেড। আর এইখানে আমরা একটা বায়াস টার্ম এক্সট্রা অ্যাড করি ফর আদার মাল্টিপ্লিকেশন পারপোজেস, এন্ড দেন আমার অ্যাকশনটা আমার একটা পাস আউট করে যায়, এবং অ্যাকশনের সাথে আমার একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে, এ বলে দিতে পারি। এটা যদি লেট হয়, ওকে। তো এখন এই যে সোমা, সোমা কি কাজ করে? সোমা কি কাজ করে? সোমা ইজ a linear combination of inputs and weights. ঠিক আছে, এন্ড তারপর একটা অ্যাক্টিভেশন ফাংশন আসে। এটাই আমি এতক্ষণ বললাম যে সোমাতে কি কি থাকে, যে আমার ইনপুট গুলো হচ্ছে ওয়েটেড হয়ে আসে, তারপর সেটা লিনিয়ার একটা ক্যালকুলেশন হয়, এন্ড দেন আমি অ্যাকশনের থ্রুতে একটা পাস করে দিই, কি পাস করে দিই, একটা অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে আমি জিনিসগুলোকে পাস করি। এখানে ক্যালকুলেশন একটু ডিফারেন্ট হইতে হয়, বাট কিন্তু ইন এ সেন্স বা আলটিমেটলি জিনিসগুলো সেমই থাকে। দুই দিন শেষে আমার সবকিছু লিনিয়ার রিগ্রেশনের বেসিক টার্ম থেকেই মানে ম্যানিপুলেটেড হয়। আরো অনেক ডিপ কাজ কারবার আছে, বাট বেসিকটা জানা সবার জন্য জরুরি। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। তো আমার কি কত ধরনের নিউরাল নেটওয়ার্ক আছে? একদম তিনটা কোর, মানে একদম ফান্ডামেন্টাল হচ্ছে নিউরাল নেটওয়ার্ক অ্যাভেলেবল। মাল্টিলেয়ার পারসেপট্রন,
বা এমএলপি 2 হচ্ছে আমার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সিএনএন 3 হচ্ছে আমার রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরএনএন। মেইনলি এই তিনটা নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ফান্ডামেন্টাল ধরা হয়। হ্যাঁ, যার মধ্যে সিএনএন ইউজ করা হয় ইমেজ প্রসেসিং এ। ইমেজ রিলেটেড যত ধরনের কাজ কারবার আছে, ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, সবকিছু কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হ্যান্ডেল করে। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বর্তমানে লেটস সে আমরা যে চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটির ব্যাকএন্ডে একটা টেকনোলজি আছে, সেটাকে বলা হয় ট্রান্সফর্মার। এন্ড ট্রান্সফর্মারটা আসছে হচ্ছে আরএনএন থেকে, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক থেকে। এটা বলা যায় যে রিকারেন্টের একটা আপগ্রেডেড, মানে ওয়ে মোর আপগ্রেডেড ভার্সন। আমরা যে আরএনএনটা করবো সেটা খুব সিম্পল, বাট আরো আপডেটেড জিনিসপত্র আমরা দেখবো। তো আজকে আমাদের আর পয়েন্ট টু বি নোটেড যে আমাদের এই তিনটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কই আমাদের সিলেবাসে আছে, যার মধ্যে হোপফুলি ধরা হচ্ছে যে মিড পর্যন্ত আমাদের এমএলপি পর্যন্ত কভার করা পসিবল। সেকশন 1 অনেক ফাস্ট যাচ্ছে, তো আই গেস এমএলপির পরের টপিকও থাকতে পারে। আর সিএনএন আরএনএন ইউজুয়ালি হচ্ছে মিডের পরে পড়ানো হয়, মানে ফাইনাল টপিক গুলো। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে সোমা কি করে, যে সোমা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুটস এন্ড ওয়েটস। সোমা ইনপুটস এন্ড ওয়েটস এন্ড অ্যাক্টিভেশন ফাংশন থাকে। তা আমি একটা সিম্পল আবার একটা নিউরাল নেটওয়ার্ক ড্র করি, ঠিক আছে? ওকে, একটা স্যাম্পল নিউরাল নেটওয়ার্ক, পারসেপট্রন বলা যায়, কারণ এটা এখনো নিউরাল নেটওয়ার্ক হয় নাই। নিউরাল নেটওয়ার্ক কখন হয়? যখন মাল্টিপল নিউরনস একসঙ্গে কানেক্টেড থাকে, তখন সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। তো আপাতত আমরা হচ্ছে নিউরন নিয়ে কথাবার্তা বলছি। ফাইন, লেটস সে আমার তিনটা ইনপুট, x1, x2, x3, এটা হচ্ছে আমার z, আর আউটপুটে যাচ্ছে হচ্ছে আমার a। ওকে, আর একটা বায়াস টার্ম থাকবে, লেটস সে b, বায়াস। ফাইন, তখন এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? প্রত্যেকটা ইনপুটের সাথে একটা ওয়েট থাকবে, ওয়েট টার্ম w1, w2, w3 থেকে। তাহলে z এর ক্যালকুলেশনটা হবে হচ্ছে আমার সিম্পল লিনিয়ার কম্বিনেশন অফ ইনপুটস এন্ড ওয়েটস। ওকে, তো টেকনিক্যালি আমরা বলতে পারি z ইকুয়ালস টু w1 x1, w2 x2, w3 x3 প্লাস বায়াস টার্মের b। লিনিয়ার রিগ্রেশন কমপ্লিটলি। তারপর এখন লাগবে হচ্ছে এ। এটা হচ্ছে যে আউটপুট অফ অ্যাক্টিভেশন ফাংশন।
ধরে নিলাম একটা অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে এফ অফ জেড, ঠিক আছে? তার মানে এখন জিনিসটাকে একটু মোর ক্লাসিফাই করা যাচ্ছে, যে এ পর্যন্ত আমরা হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশন পড়ছি। লিনিয়ার রিগ্রেশনে একটা হচ্ছে কি বলে পারসেপ্ট্রন ছিল, হ্যাঁ, যেখানে আমার অ্যাক্টিভেশন ফাংশন ছিল এফ অফ জেড ইকুয়ালস টু জেড। এটা একটা, মানে আমি যদি আর একটু সুন্দর মতো ক্লাসিফাই করি ফর, মানে একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, লিনিয়ার রিগ্রেশন এফ অফ জেড ইকুয়ালস টু জেড, আর লজিস্টিক রিগ্রেশনে ছিল হচ্ছে আমার এফ অফ জেড ইকুয়ালস টু সিগময়েড অফ জেড অথবা সফট ম্যাক্স অফ জেড। এটাই তো না? আচ্ছা, আমরা এ পর্যন্ত পারসেপট্রন বুঝলাম, সোমা কি কাজ করে বুঝলাম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কত প্রকার and সেগুলো বুঝলাম। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এ পর্যন্ত খালি একটা একক জিনিস নিয়ে দেখছি। কি দেখছি? যে নিউরাল নেটওয়ার্ক দেখি নাই এখনো, সোজা কথা, সোজা বাংলা কথা। নিউরাল নেটওয়ার্ক আমরা এখনো দেখি নাই, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আহ একটা সিঙ্গেল নিউরন পেয়েছি, বাট নিউরাল নেটওয়ার্ক কিভাবে গঠিত হয়, কিভাবে এটা ফর্ম করা যায়, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো একটা এএনএন কিভাবে গঠিত হয় সেটার একটা ভিজুয়াল এক্সাম্পল দিই। দাগগুলা কি র্যান্ডম নাকি কোনো প্যাটার্ন আছে? র্যান্ডম না, আসলে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড থাকে, মানে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক বলে এটাকে। আমরা যাচ্ছি এটাতে। র্যান্ডম না, কোনো কিছু র্যান্ডম না আসলে। এটা একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেখানে টোটাল কয়টা পারসেপ্ট্রন আমরা দেখতে পাই? গোল্লাগুলা একটা পারসেপ্ট্রন। কতগুলো আছে? 10টা। 10টা। আচ্ছা, তো এখন বেশ কিছু টার্ম আছে। টার্ম গুলো কি কি? যে আমার লেয়ার আছে, মাল্টিপল লেয়ারে এটা কানেক্টেড, হ্যাঁ।
Like initially, আচ্ছা, ওকে, আমি যেটাকে সেপারেট করলাম, এই মিডল পয়েন্টটা হচ্ছে আমার হিডেন লেয়ার। এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার। আর এটা হচ্ছে আমার ইনপুট লেয়ার। ওকে, এখন হিডেন লেয়ার কেন বলা হচ্ছে, কারণ এর ভিতরে কতগুলো কিভাবে কে কিভাবে কানেক্টেড সেটা ইউজুয়ালি দেখা যায় না, এটা একটা ব্ল্যাক বক্সের মতো, দ্যাটস ওয়াই এটাকে হিডেন লেয়ার বলে। এখন হিডেন লেয়ার কয়েকটা সেমি লেয়ারে ভাগ করা। এটা হচ্ছে, ওকে, এখন এটা হচ্ছে এইচএল, হিডেন লেয়ার 1 বলা যায়, হিডেন লেয়ার 2, হিডেন লেয়ার 3, হিডেন লেয়ার 4, হিডেন লেয়ার 5। বোঝা গেছে? প্রত্যেকটা লেয়ারে মাল্টিপল পারসেপ্ট্রন থাকে, এন্ড প্রত্যেকটা পারসেপ্ট্রনের আউটপুট একটা আরেকটার সাথে ইন্টারনালি ফুললি কানেক্টেড, এবং এই পুরো লেয়ারকে বলা হয় হচ্ছে আমার ফুললি কানেক্টেড লেয়ার্স। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি, যদি একটু ভালো ডিটেইলিং এ দেখি, যে আমার ইনপুট গুলা দেখা যাচ্ছে প্রত্যেকটা ইনপুট প্রত্যেকটার সাথে কানেক্টেড, প্রত্যেক এই x1 থেকে আমার এগুলোর একটা নাম দেওয়া যায়, z1, z2, z3, z4, z5, z6, z7, z8, z9। 10টা নিউরাল ছিল, 10টা পারসেপ্ট্রন ছিল না, 9টা পারসেপ্ট্রন ছিল। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে আমার এই কি বলে, আমরা যদি দেখি x1 থেকে টোটাল 2টা কানেক্ট হয়েছে, মানে অ্যাকচুয়ালি 2টাই হওয়ার কথা। Z1 এও গেছে, Z2 তেও গেছে, X2 ও তাই, X3 ও চাই। ইভেন Z3 আবার Z1 এর সাথে সিমিলার ওয়েতে কানেক্টেড। এটাকে বলা হচ্ছে আমার ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক। এটাকে এটাও বলে, এটা যখন হচ্ছে ল্যাবে কাজ করা হয় ক্যান্সার, কোথায় ওখানে লেখা হয় ফুললি কানেক্টেড। ওকে, এখন আর একটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা বারবার কোশ্চেনে আসে, যে হোয়েন an ANN has more than one hidden layers is called deep neural network. আর যার একটা হিডেন লেয়ার আছে সেটাকে বলা হচ্ছে otherwise otherwise it will be called shallow neural network. ওকে, তো এখন
এই ফিগার থেকে, এই যে নিউরাল নেটওয়ার্কের ফিগার দেখলাম, এখানে আমার কয়টা হিডেন লেয়ার আছে? 5টা। 5টা। তাহলে এটাকে কি আমরা ডিপ নিউরাল নেটওয়ার্ক বলতে পারি? হ্যাঁ। ওকে, ফাইন। এখন এখন কোশ্চেন হচ্ছে যে আহ, এখানে ওয়েট কতগুলো আছে আর বায়াস কতগুলো আছে, এটা কিভাবে জানবো? কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল, পারসেপট্রন যতগুলো রিসিভ করে প্রত্যেকটা ওয়েটেড হয়ে রিসিভ করে, ওয়েটেড ওয়েতে রিসিভ করে। আর প্রত্যেকটা পারসেপট্রনে একটা করে বায়াস টার্ম থাকে। V1, V2, V3, V4, V5, V6, V7, V8, V9। এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। নেক্সট টার্মটা হচ্ছে যে ওয়েটেড গুলো। হ্যাঁ, ওয়েটেড গুলো এইটা একটা যদি বলি, W11, W12, সিমিলারলি W21। কেন 21 বলতে, এভাবে না বললেও চলতো, আর একটু পরে জেনারেলাইজ করে নেব। আচ্ছা, আমি দেখাচ্ছি। W1, 11 would be better। হ্যাঁ, 11 would be better। এটা হচ্ছে আমার W12, W21। তারপর এটা হচ্ছে আমার W22। তারপর এটা হচ্ছে আমার W31। এটা হচ্ছে আমার W32। কেন এরকম করলাম? এটা ডিফারেন্সিয়েট করার কারণ আছে। অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্যালকুলেশনের দুই ওয়েতে, ফরওয়ার্ড প্রপাগেশন এন্ড ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশনে আমি হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাব, এটা হচ্ছে ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড হচ্ছে রাইট থেকে লেফটে যাব। রাইট থেকে লেফটে কখন যাওয়া লাগে? যখন আমরা মডেল প্যারামিটার আপডেট করি। তো একটা স্পেসিফিক মডেল প্যারামিটারকে আপডেট করা লাগলে আমরা সেটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করব? লেটস সো এই কারণে আমরা হচ্ছে এরকম টার্মিনোলজিটা ইউজ করতেছি। তো W11 মিনস X1 থেকে Z1 এ গেছে, W11। W21 কি এক্স, W21টা হচ্ছে আমার X2 থেকে আমার পারসেপ্ট্রন 1 এ গেছে, Z1 এ গেছে। এইভাবে সেম ওয়েতে আমরা যদি এটাতে যাই, তাহলে এটা হচ্ছে W13 বলতে পারি, তারপর W23 বলতে পারি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমাদের W34, তারপর W35, W36। এভাবে আমরা বাকি নেমিং গুলো করতে পারবো। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? কোন দিক থেকে কোন দিক গেলে ব্যাকওয়ার্ড, এটা যদি আবার বলা হয়। এটাতে যাবো আমরা ফার্দার, যখন ম্যাথ করতে লাগবো তখন এমনি বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ব্যাকওয়ার্ড কখন হয়? যখন আমরা মডেল প্যারামিটারটাকে আপডেট করতে লাগবে, তখন ব্যাক প্রপাগেশন বা ব্যাকওয়ার্ড প্রপাগেশন বলে। ফরওয়ার্ড প্রপাগেশন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি X1 এর ভ্যালু, W1 এর ভ্যালু, W13 এর ভ্যালু, এগুলো সবকিছু বসায় দিয়ে ম্যাথ করব। তখন সিম্পল এটাতে যাচ্ছি। আমাদের টোটালি কাজ করতে, এমএলপি কমপ্লিট করতে মোটামুটি 2 থেকে 3 ক্লাস লাগবে। আচ্ছা, তো এটা গেল। তো এখন আমি মডেল প্যারামিটার, নাম্বার অফ মডেল প্যারামিটার কিভাবে গুনবো তাহলে? গোনার একটা ওয়ে আছে, বাট ইনিশিয়ালি আমি মডেল প্যারামিটার কাউন্ট করব কিভাবে? কিভাবে? এনি আইডিয়া? কে একজন একটু ভলেন্টিয়ারলি আমাকে জানাও যে মডেল প্যারামিটার কত আছে এখানে, শুধু ওয়েট গুলো, বায়াস গুলো বাদে। বায়াস গুলো আমরা এমনি জানতে পারি, যতগুলো পারসেপট্রন ততগুলো বায়াস। তো এখানে ওয়েট কিভাবে আমি কাউন্ট করব? এনিওয়ান?
এনিওয়ান, এনি আইডিয়া? এমনি হ্যান্ড 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 কাউন্ট করেও করা যায় আসলে। ওয়েট কি তিনটে হবে? হ্যাঁ, ওয়েট কি তিনটে হবে মানে ইনপুটের হিসাব করে? ইনপুট হিসেব করে এখানে ওয়েটটা আসলে আসে না, এখানে একটা ক্যাচ। আমি কিন্তু দেখাইলাম এখানে অনেকগুলো ডাব্লিউ টার্ম আছে, মানে যতগুলো ডাব্লিউ টার্ম ততগুলো হচ্ছে আমার ওয়েট। আর এখানে কতগুলো ডাব্লিউ টার্ম থাকতে পারে? হ্যাঁ, হাতে করা সম্ভব, বাট এটা তো আসলে সঠিক ওয়ে না, সূত্র আছে এক্স্যাক্টলি, না। এক্স্যাক্টলি, মানে আমার তো নিউরাল নেটওয়ার্ক এত ছোট তো হবে না কখনো, তাই না? আমরা তো ম্যাথমেটিক্যাল টার্ম ইজি করার জন্য এত ছোট, মানে এটা অ্যাকচুয়ালি খুবই ছোট নিউরাল নেটওয়ার্ক, মানে এটা কোনো নিউরাল নেটওয়ার্কের মধ্যেই পড়ে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। বাট আমরা হ্যান্ড ট্রেসিং এর জন্য আর কি করতেছি। তো এটার একটা টার্ম, মানে একটা সিস্টেম আছে। আচ্ছা, আমরা একটু একটু গো থ্রু করি। ফার্স্ট অফ অল, আমাদের এই ফিগার থেকে ফাইন্ডিংস কি? এই ফিগার থেকে আমরা কি কি বুঝতে পারি? প্রথমত আমাকে একটু জানান। কয়টা লেয়ার আছে, কয়টা পারসেপ্ট্রন আছে, কয়টা ইনপুট আছে, এগুলো জানতে পারি না? হ্যাঁ, তো আমার ইনপুট কয়টা? তিনটা। লেয়ার কয়টা? লেয়ার ইউজুয়ালি, 7। ইউজুয়ালি লেয়ার থাকে তিনটা, ইনপুট, হিডেন আর আউটপুট। আর হিডেন লেয়ার কয়টা সেটা হচ্ছে কনসার্নের বিষয়। হিডেন লেয়ার কয়টা? 5টা। আচ্ছা, তাহলে আমরা লিখি প্রথম একে একে। নাম্বার অফ ফিচার বলা যায়, একটু ভালো নাম আর কি এগুলো। 3। দ্বিতীয় ফাইন্ডিংসটা ছিল হচ্ছে নাম্বার অফ হিডেন লেয়ার্স, রাইট? 5। এখন নাম্বার অফ পারসেপ্ট্রনও বলতে পারি। পারসেপ্ট্রন আমার এখানে কয়টা? 9টা। এখন 4 নাম্বার হচ্ছে আমার নাম্বার অফ মডেল প্যারামিটারস। নাম্বার অফ মডেল প্যারামিটার না বলে নাম্বার অফ ওয়েটস। ওকে, ওয়েটস এর জন্য, ওয়েটস যখন আমরা ক্যালকুলেশন করব আমরা দেখব লেয়ার ওয়াইজ। আমরা এক একটা হিডেন লেয়ার ধরবো, সেখানে দেখবো আমার পারসেপ্ট্রন কয়টা আছে, আর আমি তাকে মাল্টিপ্লাই করব কতগুলো ইনপুট, অ্যাডজাসেন্ট ইনপুট আছে, পার পারসেপ্ট্রন কতগুলো ইনপুট আছে। ওকে, আমরা হিডেন লেয়ার ওয়ানে যাই। হিডেন লেয়ার ওয়ানে আমার পারসেপ্ট্রন কয়টা আছে? আমার সাথে সাথে একটু একটু ইন্টারেক্টিভ ওয়েতে আগাই। ওকে, হিডেন লেয়ার ওয়ানে 2টা। আমার পারসেপ্ট্রন কয়টা আছে? 2টা। 2টা। আমার পার পারসেপ্ট্রন কয়টা করে রিসিভ করতেছে? 3টা ইনপুট, 3টা, এই কারণে। 3টা। ওকে, তার মানে আমি এখন লিখি হিডেন লেয়ারে আছে 2টা, ইনপুট নিচ্ছে 3টা প্লাস। এখন হিডেন লেয়ার 2, পারসেপ্ট্রন কয়টা? একটা। ইনপুট নিচ্ছে ইনপুট কয়টা? 2টা। ইনপুট নিচ্ছে 2টা। 1 মাল্টিপ্লাইং 2 প্লাস। এখন যাই হিডেন লেয়ার 3। হিডেন লেয়ার 3 তে পারসেপ্ট্রন কয়টা, ইনপুট নিচ্ছে কয়টা? 3টা। 3টা। 3টা ইনপুট নিচ্ছে নাকি 3টা পারসেপ্ট্রন আছে? তিন, মানে দুইটারই অ্যান্সার সেম না? না, একটা পারসেপ্ট্রন কয়টা করে রিসিভ করতেছে সেটা ও, আমাকে। একটা একটা। একটা। আর পারসেপ্ট্রন আছে কয়টা? 3টা। 3টা। ওকে, ফাইন। তবে 3টা পারসেপ্ট্রন মাল্টিপ্লাইং 1। নেক্সট, হিডেন লেয়ার 4, পারসেপ্ট্রন কয়টা? 2টা। ইনপুট নিচ্ছে কয়টা করে? 2টা। 2টা 3টা। করে। 3টা করে? হ্যাঁ। না। ওকে, হ্যাঁ। আবার একটু ভালো মতো দেখি, কয়টা করে নিচ্ছে? একটা পারসেপ্ট্রন কয়টা করে ইনপুট নিচ্ছে? 3টা না। হ্যাঁ, 3টা। তাহলে
দুইটা পারসেপট্রন, ইনপুট নিচ্ছে আমার তিনটা। লাস্ট হিডেন লেয়ার 5, পারসেপট্রন কয়টা, ইনপুট নিচ্ছে কয়টা করে? পারসেপ্টর একটা, ইনপুট দুইটা। দুইটা। ভেরি গুড। তাহলে পারসেপট্রন একটা, ইনপুট নিচ্ছে দুইটা। এখন তাহলে টোটাল কত হয়? 6 প্লাস 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 2, টোটাল আসতেছে কত? 6 6 12, 12 আর 4 16, 19 নাম্বার অফ ওয়েটস। আর নাম্বার অফ বায়াস তাহলে কতগুলো? ইকুয়ালস টু নাম্বার অফ পারসেপট্রনস, দ্যাট মিন্স 9। তাহলে টোটাল নাম্বার অফ মডেল প্যারামিটারস কত হচ্ছে তাহলে? 19 প্লাস 9। হ্যাঁ, 20। এটা হচ্ছে একটা সিম্পল ম্যাথ। এইটা আসবে হচ্ছে 2 মার্কের জন্য, একটা ম্যাথ আসতে পারে। একটা মডেল প্যারামিটার দিল, মানে মডেল প্যারামিটার একটা নিউরাল নেটওয়ার্ক দিল এবং কাউন্ট করতে বলবে যে আমরা কিভাবে নাম্বার অফ ওয়েটস, নাম্বার অফ মডেল প্যারামিটার কাউন্ট করতে বলবে, ফাইন্ডিংস বের করতে বলতে পারে। তো এরকম মোটামুটি এই এতগুলো জিনিসপত্র আমাদের ফাইন্ডিংস এ আছে। ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? লেয়ার বেশি থাকলে মানে ওখানে কোনো সূত্র আছে নাকি এইভাবেই দেখে? এভাবে অ্যাড হইতে থাকবে, অ্যাড হইতে থাকবে। এভাবে অ্যাড হইতে থাকবে। তো বোঝা গেছে আশা করি সবার। সবার যদি বোঝা হ্যাঁ, হয়ে থাকে তাহলে এটা গেল। এখন আমরা একটু ক্রস চেক করি, ক্রস চেক করবো। করা উচিত? হ্যাঁ, আমরা ক্রস চেক করি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মিস আউট করলাম কি? 17 18 19, 19টা ওয়েট আছে না? আছে ওয়েট হ্যাঁ, 19টা ওয়েট টার্ন আছে। যদিও আমরা প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে বলবে যে প্রত্যেকটা কিন্তু ওয়েট গুলো মানে আইডেন্টিফাই করতে। তো আমাদের প্রত্যেকের কিন্তু এই যে আমি হিডেন লেয়ার 3 পর্যন্ত দেখাই দিচ্ছি যে W1 2 এভাবে যে নাম্বারিং করছে, প্রত্যেক এটা কিন্তু করতে হয়। আমরা যখন ফরওয়ার্ড প্রোপাগেশন করব তখন আমরা বুঝতে পারবো জিনিসগুলো। তো সোফার স্যারের আরো একটা ক্লাস লাগবে ফরওয়ার্ড প্রোপাগেশন বুঝাইতে। তো আমি আর বেশি আগাইলাম না, অলরেডি মনে হয় এগুলো দেখায়নি স্যার। দেখাইছে সেকশন 1? সায়েদ মাসরুর দেখাইছে? বা জুনায়েদ রাফি? আচ্ছা, যদি দেখায় থাকে তো ভালো। সোফার এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু মেশিন মাল্টি লেয়ার পারসেপশন। নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভেশন ফাংশন আর ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কথা বলবো। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আরো ডিপ ডাইভ করব, মানে ফরওয়ার্ড প্রপাগেশনটা কিভাবে করা হয়। ফরওয়ার্ড প্রপাগেশন খুবই ইজি, মানে এর মতো ইজি আর হয় না। তারপর আসে হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। ব্যাকওয়ার্ড প্রপাগেশনে হ্যাঁ আমাদের অফকোর্স প্রত্যেকের ইয়ে করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে করে আগাতে হবে। ওকে, সো ফার সো গুড। কারো কোনো কোয়েশ্চেন?
না। যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস টিউসডেতে, সেদিন আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন আশা করি করতে পারবো। ওকে।